আমাদের নতুন বাড়িতে লাগানো গাছগুলোর মধ্যে প্রথম বছরেই কি কি গাছে ফুল এবং ফল আসছে চলেন দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে একটা আমরুজ গাছটাতে অনেকগুলো ফুল আসছে। এই যে একটা লেবু গাছটাতে মাশাআল্লাহ অলরেডি লেবু আসছে। এই গাছটা আমরা পেয়েছিলাম আসুন্না ফাউন্ডেশন থেকে। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রথম বছরে এই গাছটাতে লেবু ধরেছে, এটাই শুকরিয়া। যাই হোক, বাড়িতে তো আমরা থাকি না, আমার শ্বশুরই পরিচর্যা করে সব সময়। এই যে একটা আম গাছটাতে মাশাআল্লাহ আম ধরেছে, তবে আমগুলা অনেক অনেক মিষ্টি। আমরা একটা এনে খেয়েছিলাম, কাঁচাতে অনেক বেশি মিষ্টি লাগে। জানি না পাকলে আমগুলা কেমন হবে। আর আমার কাছে মনে হচ্ছে আমগুলো অনেক বড় সাইজের আম। এই যে আমটা আমি কেটেছিলাম কাঁচা, ওটা ভিতরের আটিটা একেবারে পাতলা ছিল এবং নরম ছিল, যার জন্য আমার কাছে মনে হচ্ছে আমগুলো অনেক বড় সাইজের। প্রথম বছরেই গাছটাতে আম আসার কারণে আমরা অনেক অনেক বেশি সবাই খুশি হয়ে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে খুব সুন্দর ফুল আসছে। এগুলা কি জানি ফুল, আমি জানি না, তবে এই গাছগুলো নাকি ঔষধি গাছ। এই গাছগুলো অনেক বেশি উপকারী। আমার হাজব্যান্ডের একবার কোমরে প্রচুর ব্যথা হয়ে গিয়েছিল হঠাৎ করে, তো ওই গাছগুলার পাতাগুলা এনে আমি ছেঁক দিয়েছিলাম। পরে ওর এই কোমরের ব্যথাটা ভালো হয়ে গিয়েছিল। তারপরে আমরা মুসাফর যাওয়ার কারণে ওখান থেকে এই গাছটা আমরা একটা ঢাল ভেঙে নিয়ে আসছিলাম লাগানোর জন্য। তো এখানে ঢালটা লাগানোর পরে অনেকগুলা হয়ে গেছে। তো এই যে এখানে আমার শ্বশুরও পুঁই শাক আর কলমি শাক লাগিয়েছিল। মাশাআল্লাহ, পুঁই শাকগুলা একদম দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, যেটা বলার বাইরে। সাথে কলমি শাকগুলাও অসাধারণ হয়ে আছে। এগুলো এখনও একেবারে কচি, আমরা এখনও তুলি নাই। তো এই যে এখানে আমড়া গাছটাতে ফুল আসছিল, কিন্তু কেন ঝরে গেছে জানি না। আলহামদুলিল্লাহ ফুল আসছে, এটা দেখে আমরা অনেক খুশি। আর এটা একটা লিচু গাছটা তো এটাতে কোনো ফুল আসে নাই, তবে গাছটা অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে। এই যে একটা পেয়ারা গাছটাতে ফুল আসছিল, কিন্তু ঝরে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ যতগুলো গাছ লাগিয়েছি সবগুলাই আলহামদুলিল্লাহ কম বেশি খুবই সুন্দর হয়েছে। তবে ফুল আর ফল দেখলে অনেক বেশি খুশি লাগে নতুন গাছগুলাতে। আমার শ্বশুরও অনেক বেশি কষ্ট করে, সব সময় ওখানেই থাকে, ঘোরাঘুরি করে, ওখানে পাহারা দেয়, যেহেতু আমরা ওখানে নেই। তো ওনার কারণে গাছগুলো এত সুন্দর হয়ে আছে। উনি পরিষ্কার করে দেয়, পরিচর্যা করে সব সময় ওখানে। সবাই দোয়া করবেন আমার শ্বশুরকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।